এখানে যে হাঁসের খামার দেখতে পাচ্ছেন, এটা আপনি সরাসরি দেখলে একটু আশ্চর্য হবেন। এটাই এই হাঁসগুলি মূলত ছিল একেবারে সরাসরি ধলেশ্বরী নদীতে। যখন ধলেশ্বরীতে পানি কম ছিল তখন এগুলিকে ধলেশ্বরী নদীতে লালন পালন করতে ছিল তখন। কিন্তু এখন ধলেশ্বরী নদীতে নতুন পানি আসাতে, পানি একটু ভরপুর হওয়াতে এগুলিকে নিয়ে আসা হয়েছে। এই নদীর পাশেই আরেকটি বিল আছে, সেই বিলে এদেরকে নিয়ে আসা হয়েছে নিরাপত্তার জন্যে, যাতে এরা অত্যাধিক স্রোতের কারণে ভেসে না যায়, হারিয়ে না যায়। এ কারণে তাদেরকে নিরাপদ স্থানে আনা হয়েছে। তা সবচেয়ে বড় কথা যেটা, এই হাঁস পালনে কিন্তু প্রচুর লাভ আছে। এখানে আপনি যদি এই হাঁসগুলি লালন পালন করতে পারেন, এখানে খামার করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক লাভজনক একটা ব্যবসা করতে পারবেন। তো এই যে হাঁস, এটার মূল যে কাহিনীটা, এটা কিন্তু রাজহাঁস। এখানে দেশি হাঁসও রয়েছে, ছোট ছোট দেশি হাঁস। তারপর রাজহাঁসই এখানে বেশি দেখা যাচ্ছে, ক্যামেরায় বন্দি করেছি আমি, রাজহাঁসই বেশি দেখা যাচ্ছে। এই রাজহাঁসগুলিকে রাজহাঁস নামকরণটা কেন করা হয়েছিল, এটা আমি আসলে মূল তথ্যটা এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু আমি একটা ধারণা করতে পারতেছি যে আমার মনে হয় আগেকার আমলে সম্ভবত রাজা বাদশারা এই হাঁসগুলি পালন করত, যার কারণে এদের নামকরণ রাজহাঁসে পরিণত হয়েছে। এটাই আমার একটা ধারণা, কতটুকু সত্য আমি জানি না, আপনারা বিচার বিশ্লেষণ করে নেবেন। আর কারোর যদি সঠিক তথ্যটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। যাই হোক, আপনারা ইচ্ছা করলে এই রাজহাঁস কিন্তু লালন পালন করতে পারেন। রাজহাঁসের খামার ছোট এবং বড় দু ধরনেরই করতে পারেন। অনেকে শখ করে, শখের বিষয়ে এই রাজহাঁস বাড়িতেও লালন পালন করে থাকেন। সেটি 4টা, 5টা, 10টা, 20টা এরকম হতে পারে, এরকম করে থাকে। তবে এরা পরিকল্পনা করে অনেকগুলি রাজহাঁস তারা লালন পালন করতেছে, তারা ব্যবসার উদ্দেশ্যে। ধন্যবাদ।